বাঙালি রন্ধনমহলের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো সকালের দিকে এত ব্যস্ততার জন্য, কর্মব্যস্ততার জন্য প্রচুর চাপ ছিল, তো ভিডিও হয়নি আজকে। তো সকালে হয়নি কেন, বিকেলের জন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর ওয়েদার এত সুন্দর, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ছে সেই জায়গাতে। এই ওয়েদারের জন্য সবচেয়ে দারুণ একটা খাবার সবার বাড়িতে বাড়িতে হয়ে থাকে, প্লাস অনেকের বাইরে থেকে এই জিনিসটা উপভোগ করে। চলুন দেখে নিই আজকে কি থাকছে আমাদের রান্নাঘরে, আমাদের কিচেনে কি রেসিপি হচ্ছে। চলুন তাহলে শুরু করা যাক। বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা কিন্তু ওয়েদার অলরেডি চালু, আর এদিকে আমাদের রান্নাঘরে চলে এসছে এই হালকা ঠান্ডা থেকে শরীর ঠিক থাকতে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে স্যুপ। তো কিসের স্যুপ তৈরি হচ্ছে? এই যে খাসির মাংসের, এগুলো পা, পায়া। তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। তো এটা দিয়ে স্যুপ হবে, দারুণ উপকারী, খুব ভালো, সবার জন্য ভালো। নিয়ে নেওয়া হয়েছে এখানে আদা, রসুন, এটা কাঁচা লঙ্কা, এদিকে ডিম, এদিকে নেওয়া হয়েছে গাজর, বেশ সুন্দর করে স্লাইস করে। তার সঙ্গে নিয়ে নেওয়া হয়েছে বিনস। আর এদিকে নেওয়া হয়েছে কিন্তু মাশরুম। এই মাশরুমটা কিন্তু একদম আলাদা, লোকাল যে মাশরুম গুলো গ্রো হয় সেরকম। আগের দিন যে স্যুপের ভিডিওটা দেখেছিলাম, যারা দেখেননি অবশ্যই আমাদের চ্যানেলে লিংক দেওয়া আছে, সেটা দেখে নেবেন। আমাদের প্লে লিস্টে দেওয়া আছে যে স্যুপ করেছিলাম আগের দিন, যেটা সেইভাবে। তো তখন মাশরুম যেটা ব্যবহার করেছিলাম সেটা ডিফারেন্ট ছিল, আর এই মাশরুমটা কিন্তু একদম আলাদা। ঠিক আছে, তো চলুন, এর সঙ্গে আরো থাকছে হচ্ছে পেঁয়াজ, এদিকে কেটে নেওয়া হচ্ছে, চলুন দেখাই। এ হচ্ছে পেঁয়াজ। তাহলে সব নিয়ে দারুণ একটা সুস্বাদু খাসির মাংসের পায়া স্যুপ তৈরি হতে চলেছে। চলুন দেখে নিই পুরো রেসিপিটা। রান্নাটা আজকে তৈরি করে নেবো আমরা প্রেসার কুকারে। তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এবার ওই কেটে রাখা পেঁয়াজ, সঙ্গে খাসির এই পায়াগুলো, দারুণ সুস্বাদু। এবার দিয়ে দিচ্ছি আদা, রসুন আর একটা কাঁচা লঙ্কা। এটা দিয়ে আগে সেদ্ধ করে নেবো, সঙ্গে দেবো হচ্ছে আমরা একটু লবণ। লবণ। লবণ দিয়ে দিচ্ছি, পিঙ্ক সল্ট, যে কোনো সল্ট আপনারা দিতে পারেন। পরিমাপ মতো দিয়ে দেওয়া হচ্ছে জল। জল। পরিমাণ যেরকম স্যুপ হবে, জলের পরিমাণটা কিন্তু একটু যেরকম, যার যতজন খাবে সেই অনুযায়ী দিলেই ভালো। প্রেসার কুকারটা বসিয়ে রাখা হলো। তারপরে এটা যখন বয়েল হয়ে যাবে, পায়াটা বেশ টাইম লাগে, ওটা একদম ছাতু ছাতুর মতন হয়ে যাবে, মানে একদম গলে যায়, দারুণ। তারপরে দিয়ে দেওয়া হবে এই সবজিগুলো, তার লাস্টে দিয়ে দেওয়া হবে ডিম। ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে পুরো ভিডিওটা, সুন্দর একটা ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি কিন্তু। তাহলে পরপর এই জিনিসগুলোকে বাড়িতেও ভিডিও দেখে বানিয়ে নিতে পারবেন। আমরা নামিয়ে নিয়েছি আমাদের মাটনের স্যুপটা, যেটা প্রেসার কুকারে হচ্ছিল, আর এদিকে ইন্ডাকশনে তৈরি করে নিয়েছি গরম জল। এই গরমের জলে দেবে হচ্ছে মাশরুম। মাশরুমটা। খুব সাবধান, ওপর থেকে একদম ছেড়ে দাও মাশরুমটা। একটু এর মধ্যে হালকা একটু বয়েল করে তারপরে দিয়ে তুলে দেবো। দেওয়ার জন্য ডিমটা আমরা ফাটিয়ে নিচ্ছি একদম সবার শেষে, কিন্তু এটাকে একটু ফেটাতে হবে বলে। ওরকম নয়, ওরকম নয়, ওরকম নয়। হ্যাঁ, কারেক্ট, এবার ঠিক আছে। একটু ঘুরে ঘুরে, হ্যাঁ, এবার হ্যাঁ, পারফেক্ট। খুব সুন্দর করে খেতে হবে, খুব সুন্দর। বুঝলেন? এবার এটাকে ভালো করে দিয়ে ফেটিয়ে নাও, ফেটিয়ে ফেটিয়ে নাও, সবার লাস্টে দেবে। দাও। এবার আমরা দেখি কতটা বয়েল হয়েছে, বেশ টাইম। এবার এই দেখুন হাড্ডিগুলো দারুণ সুন্দর করে কিন্তু বয়েল হয়ে গেছে, দারুণ, খুব ভালো। আর একটু হবে ইসে দেওয়ার পর গাজর আর বিট। গাজরের বীজটা দেওয়ার পরে আর একটু বয়েল, হ্যাঁ। খুব সুন্দর।
প্রেসার কুকারের মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা গাজর গাজর, আর বিন। পেঁপেও দেওয়া যেত কিন্তু আমাদের পেঁপেটা আজকে খাওয়া হয়ে গেছে। এই যে সিটিটা গন্ধটা এত ভালো। হুম। এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি গোলমরিচ, আবার লাস্টে দেবো কিছুটা। হুম। এখন অল্প একটু মিশিয়ে দিচ্ছি। ডিম ফেটানো কমপ্লিট, রেখে দেওয়া এবার ভালো করে সুন্দর করে, পরে আবার এটা ব্যবহার হবে লাস্টে। এখানে আমরা মাশরুম গুলোকে সুন্দর করে হালকা বয়েল করে নিলাম। গ্যাসে বসিয়ে দেওয়া হবে, তারপরে লাস্টে আবার মাশরুমটাকে মিশিয়ে দেবো, নাহলে মাশরুম গলে যাবে পুরো। বলে যাবো তো। সুন্দর দেখুন বয়েলটা হয়ে গেছে, তাই না? হুম। দারুণ। এবার আমরা এখানে অ্যাড করে দেবো মাশরুম। মাশরুম, যেটা হালকা বয়েল করে নিয়েছি। মাশরুমটা দিয়ে আরেকটা একটু। এবারে একটা। হালকা একটা সিটি দিয়ে নামিয়ে দেবো। একটা বা দুটো সিটি হুম। লাগলেই ব্যাস হয়ে যাবে হুম। মাশরুমটা দেওয়ার পরে। নিচের হাড়গুলো কিরকম বলেছে দেখি একটু। ঠিক আছে। হুম, আরো বলেছে অনেক। ভালোই ভালোই। ভালো বলেছে যে মাংস বেরিয়ে এসেছে। একদম একদম একদম, এটাই তো ভালো হবে। ঢাকা বন্ধ করে এবার সিটি দিয়ে দেবো। হুম। মানে স্যুপ হচ্ছেই। এবার কিছুটা নুডলস বাড়িতে রাখা ছিল, এটা যেমন চিংস, এটা যেমন ম্যাগি, এই খালি নুডলস গুলোকে হালকা একটু বয়েল করে নেবো। এই নুডলস গুলো আমরা আজকে স্যুপের মধ্যে দিয়ে খেয়ে নেবো। কোনো মশলা ছাড়াই এই নুডলস গুলোকে আমরা আজকে বয়েল করে নেবো, হালকা সামান্য একটু সল্ট দিয়ে। সেটা কিন্তু হালকা বয়েল হবে, বয়েল হয়ে জলটাকে ড্রেন করে তারপরে এটাকে তুলে আবার আমাদের গরম স্যুপে দাও। প্রত্যেকটা বাটিতে দিয়ে দেবো। স্যুপে এটা কিন্তু এখনো দেওয়া বাকি আছে ডিমটা। এই, এবং এই গরম অবস্থায় এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ডিমটা। 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 এবার ডিমটা দেওয়া হচ্ছে আর স্যুপটাকে এইভাবে নাড়ানো হচ্ছে। দারুণ সুন্দর এইভাবে টেস্ট হবে ডিমটা এইভাবে দিলে। দেখতে কত সুন্দর লাগবে দেখুন, তেমনি এর স্বাদ হবে। সামান্য একটু লেবুর রস, লেবুর রসটা দেওয়ার সময় একটুখানি ভালো করে মিশিয়ে নিতে হবে। টেস্টটা ভালো লাগবে। হুম, দারুণ টেস্ট, দেখতেও কি সুন্দর হয়েছে, দারুণ। আপনারা চাইলে গাঢ় করতে হলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন এর মধ্যে, কোনো অসুবিধা নেই। দরকার নেই সব দিলে, মনে হচ্ছে না যে। একদম ন্যাচারাল খাওয়াই ভালো। এরকম। এবার আমরা ম্যাগিটাকে ড্রেন করে নিই। ব্যাস এখান থেকে ডাইরেক্ট তুলে এখন আমরা স্যুপে দিয়ে দেবো প্রত্যেকটা বাটিতে। ঠিক এইভাবেই নুডলস গুলো দিয়ে এর সঙ্গে দিয়ে দেবো হচ্ছে স্যুপ। স্যুপ। নুডলসটা দেওয়া হয়ে গেছে প্রত্যেকটা বাটিতে, এবার স্যুপ দিয়ে দেওয়া হচ্ছে। দারুণ সুন্দর লাগছে দেখতে, যেমনি নুডলস এর সঙ্গে তেমনি স্যুপটা ব্যাপক।
সবার একদম রেডি পুরো মাটন পায়া স্যুপ। দারুণ টেস্ট হবে খেতে, দারুণ টেস্ট। সঙ্গে আমরা একটু নুডলস দিয়ে নিলাম, বয়েল নুডলস। কি সুন্দর লাগছে স্যুপটা, দেখো সবাই, কতটা ভালো লাগছে। একটু একটু করে বসে দিই, বিউটিফুল। নিচে দেখো নুডলস আছে, সুন্দর। এই দেখো, এই দেখো, এই দেখো। জাস্ট তুমি এরকম টস পুরো মিশিয়ে নাও নুডলস এর সঙ্গে, খুব ভালো হবে। দারুণ। তো মিশিয়ে দেবো তোমারটা বাবা, নুডলস এর সঙ্গে। দাও তোমার স্পুনটা দাও। এই দেখো, প্রতিদিন না খুব ঘুম পেয়েছে, ও খুব টায়ার্ড, অনেক পড়াশোনা করেছে, তারপরে স্যুপ বানিয়েছে। একটু রেস্ট দরকার। এই দেখো, এই দেখো, কি সুন্দর ভাবে আজ নুডলস হয়েছে। মাটন পায়া স্যুপ উইথ নুডলস, ডিলিশিয়াস। নাকে নাকে নাকে। এ না মা, এই যে, এই যে মাটন ভেজিস, সুশি করে খাবে। হম, এরকম করেই খাও। তাহলে আমিও ট্রাই করি, বন্ধুরা আপনারাও ট্রাই করুন, খুব ভালো লাগবে। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এরকম দুর্দান্ত সব রেসিপি গুলো বাড়িতে রেডি করে খান, খুব ভালো টেস্ট, খুব ভালো লাগবে। দারুণ। মাটনের তুমি ইসেগুলো দেখো, হাড্ডিগুলো পুরো একদম গলে গেছে। যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই রিকোয়েস্ট, একটু আমাদের ভিডিওটাকে লাইক করে দেবেন। আপনাদের কিছু বলার আছে অবশ্যই কমেন্টসে জানান, ভালো মন্দ যা আপনাদের সাজেশন, অবশ্যই সেরকম ভাবে করার চেষ্টা করুন সবকিছুই। তো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপি নিয়ে। গুড নাইট সবাইকে।